নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমার সাথে আছেন অতীতের বিখ্যাত খেলোয়াড়, ইদানিংকালের ধারাভাষ্যকার এবং কোচ, যিনি ৩৬৫ দিনে ফুটবল নিয়ে থাকেন, প্রশান্ত চক্রবর্তী। প্রশান্ত, একটা অপ্রত্যাশিত হার একদিক থেকে আমরা দেখলাম, ইস্টবেঙ্গল যে খেলাটা মোহনবাগানের বিরুদ্ধে খেলেছিল, এবং পাশাপাশি আবার কিছুটা হলো এরকম আমরা অনেক ঘটনা দেখেছি যে মোহনবাগান কে হারিয়ে ইস্টবেঙ্গল ডুরান্ড ফাইনালে উঠেছে, মাইন্দার কাছে হেরেছে, সালগাওকারের কাছে হেরেছে, এমনকি ফেডারেশন কাপে এই যুব ভারতীতে ৪-১ ম্যাচ 97 ডায়মন্ড মোহনবাগান কে ৪-১ মারলো। তারপর ব্রুনো কুটিনোর গোলে সালগাওকার কাছে হেরে গেল পিকে ব্যানার্জির দল। এটা হয়, কিন্তু এই যে ডায়মন্ড হারবার, সেই দল সবে আই লিগে এসেছে, তারা খুবই উঠে এসেছে দারুণভাবে গত ৩.৫ বছরে। আর এটা তো একটা চমকপ্রদ জয় ডায়মন্ডের ক্ষেত্রে। তুমি ম্যাচটা নিয়ে কি বলবে? প্রথমেই বলি যে ইস্টবেঙ্গল আজকে মানে নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মেরেছে। ১ নম্বর কথা হচ্ছে যে ভীষণ ওভার কনফিডেন্স ছিল, এবং যেটা বিগত দিনে দেখা গেছে, আমরাও যখন এই বড় দলের জার্সি পরে খেলেছি, মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচের পরের ম্যাচটা সবসময় একটা কঠিন ম্যাচ হতে যায়। তার কারণে এই আগের ম্যাচটা এত হাই ভোল্টেজ ম্যাচ ছিল না, সেখান থেকে মানে গ্রাফিক্সটা এতটা মানে চড়ে যায়, তারপর তাকে নেমে গিয়ে আবার ব্যালেন্স করা অন্য টিমের সাথে ভীষণ কঠিন কাজ। এবং সেটা আবার প্রমাণিত হলো যে এটা এটা খেলোয়াড়দের এখানে আরো বেশি পেশাদারিত্ব দেখানো উচিত ছিল। এবং আমি মনে করি যে আজকের ইস্টবেঙ্গল যে সুযোগ তৈরি করেছে এবং সুযোগ যেভাবে মিস করেছে, সেটা কিন্তু মানে কোনো ক্ষমা হতে পারে না। আমি ডায়মন্ড হারবারের লড়াইকে একবারের জন্য আমি মানে কি বলবো, আমি তাদের লড়াইকে উনিশ জানিয়েও বলতে হচ্ছে ম্যাচটা ইস্টবেঙ্গল মানে নিজেদের কফিনে নিজের পেরেক পেরেছে, এবং এই যে 4.25 কোটি দিয়ে রাখা হয়েছে ডায়মন্ড টাকাসকে, সে বড় ম্যাচে 2টো গোল করে মনে করলো আমার সারা মরশুমের কাজ শেষ। এটা আজকে হ্যাট্রিক করে ছেলেটি। হ্যাট্রিক শুধু না, যেখান থেকে হেডটা মিস করে, আমি সব ছেড়ে দিলাম, সব যেখান থেকে হেডটা মিস করেছে 50 মিনিটে, হ্যাঁ, যেখানে 50 মিনিট হেডটা মিস করেছে, সেটা তো এমনি, ও তো কেন মাথা ঘোরাবে? বলের যে ডাইরেকশন আছে, শুধু মাথাটাকে তো সোজা রাখবে, বলে তো সুইং ছিলই। আর একাডেমির ছেলেরাও বোধহয় মিস করবে না। না, এবং দেখো তুমি ফার্স্ট পোস্টে যে বলটা পেলো জয়দা, ও বাঁদিকে নিয়ে গিয়ে ফার্স্ট পোস্টে মারলো। 4খানা প্লেয়ার ছিল ওর পাশে, যে কোনো কাউকে দিলে সে ঠেলে দিত। সো এইসব যদি গোল মিস হয়, তাহলে অ্যাকচুয়ালি ও বুঝতে পারছে না যে ইস্টবেঙ্গল মোহনবাগানের সাপোর্টারদের সেন্টিমেন্টটা কি জায়গায়। আজকে তুমি এই একটা 2 গোল করে মোহনবাগানের সাথে তুমি হিরো হয়ে তুললে, সেটা ক্যারি ফরওয়ার্ড হতো তোমার জন্য, কিন্তু এরপর তোমার প্রতি তো আস্থা থাকবে না। আজকের ভালো তো অনেকটা ভালো, কালকে খারাপ মানে একদম খারাপ, তো তাহলে তো তোমার মধ্যে তো সেই মানে কোয়ালিটি তোমার মধ্যে রইলো না। সুতরাং আজকে ডায়মন্ড হারবার যে লড়াই করেছে, আমি ডায়মন্ড হারবার কথা আসি একটু। টবি জাস্টিন থেকে শুরু করে পরবর্তীকালে লুকা এই ফরওয়ার্ড লাইনে বল ধরেছে, ডিফেন্সে একে অপরের সাথে যে কমিটমেন্টটা ছিল, এটা কিন্তু দেখার মতো। দেখো, একটা নতুন 1 বছরের বয়স যে দল উঠেছে, সেই দলটা ঠিক 3 বছর 3 মাস 4 মাস বয়স দলটা। হ্যাঁ, মানে আমি বলছি আই লিগে উঠেছে সেই 1 বছর যে টিমটা, সেই টিমটা দেখো, তাদের আজকের কিবুকোনা আই লিগ জয়ী কোচ। আমি মানছি কোচের অনেক পরিকল্পনা থাকে, অনেকভাবে করে, কিন্তু সেই ছেলেরা তাদের পরিকল্পনা, এই যে একটা নতুন মানে টিম ধরো আই লিগে উঠেছে, তারা এখন থেকে যে প্ল্যানিং করে একটা টিম বানিয়েছে, যে টিমটা তৈরি করেছে না, খুব ভালো পজিশনে স্যামুয়েলকে নিয়ে এসছে। আমি অনেকদিন বাদে স্যামুয়েলকে দেখলাম আজকে। হ্যাঁ, স্যামুয়েলের গতি এবং ডিস্ট্রিবিউশন, লুকা, টবি জাস্টিন, মানে কারকে ছেড়ে আমি কাকে বলবো, আজকে সবাই লড়াই করেছে। এবং দেখো, বিক্রমজিৎ মোহনবাগানে খেলতো, এক সময় মোহামেডানে খেলেছে, আজকে সে নামলো গিয়ে কোথায় না, ইঞ্জুরি টাইমের ঠিক আগে আর কি, ডিফেন্সের জন্য কিছুক্ষণ আগে। তো যাই হোক, এই টিমটা যে লড়াই, বিক্রমজিতের ওই কাজটাই ছিল, এটা মাঝখানে ব্লকিং, সেটা একটা ছেলেকে নামিয়ে দিল। কিন্তু প্রশংসা করতেই হবে, ও আই লিগ জিতেছে, আই লিগ 3 জিতেছে, আই লিগ 2 জিতেছে। শুধু ডুরান্ড কাপ যদিও জিততে পারে, তবে কিন্তু নিজেকে ভারতীয় ফুটবলে স্প্যানিশ কোচ যারা নিশ্চয়ই মলিনা ও ঈর্ষণীয় সাফল্য পেয়েছেন, হাবাস পেয়েছেন, কিবু ভিকুনা কিন্তু সেই পংক্তিতে ঢুকে যাবেন, সেই ব্র্যাকেটে কিন্তু কিবুর নামও চলে আসবে। হ্যাঁ, কারণ অনেকদিন ধরে কাজ করছে, তার মানে মেন্টালিটি বা ভারতীয় খেলোয়াড়দের সাথে ম্যাচ করিয়ে একটা দলের পারফরমেন্স তুলে ধরা, হ্যাঁ,
অ্যাকচুয়ালি সেটা কিন্তু উনি চমৎকার ভাবে করেছেন। মানে কিবু ওর নাম, স্প্যানিশ নাম, কিন্তু একেবারে ও শিবুদার মতো ময়দানে অনেক শিবুদা ঘুরে বেড়ায় যারা ছোট টিমের কোচ, সেই মানে শিবুদার মতো উনি কিন্তু মানে ময়দানের ঘাসটা চিনে নিয়েছেন, সেন্টিমেন্টটাও বুঝতে পারেন, স্মেল করতে পারেন কোন ম্যাচের কি ব্যাপার। আমরা আশা করব নর্থ ইস্টের বিরুদ্ধে ডায়মন্ড হারবার তাদের এই সাফল্যটা ধরে রাখবে। তার মানে ইস্ট বেঙ্গলের মতো তারা অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগবে না যে আমরা ফাইনালে উঠেছি, ইস্ট বেঙ্গলকে হারিয়েছি, এখানেই আমাদের শেষ। ওদের সামনে কিন্তু বাংলার ফুটবলের পতাকাকে সম্মান রক্ষার লড়াই। বাংলার পতাকা এখন ডায়মন্ড হারবারের হাতে, ডুরান্ডে। অবশ্যই ডায়মন্ড হারবার যদি ফাইনালে নর্থ ইস্টকে বিরুদ্ধে চমক দেয় এবং ঈর্ষণীয় পারফরমেন্স দেয়, তাহলে বাংলার সম্মান শুধু বাড়বে না, আরো একটা টিম যারা বাংলা থেকে ভারতবর্ষের অন্যান্য টিমকে হারানোর ক্ষমতা রাখে, সেটা কিন্তু ডায়মন্ড হারবার প্রমাণ করবে আগামী ফাইনালে। এবং ইস্টবেঙ্গল জনতাদের জন্য বলবো যে দুঃখ পাওয়ার কিছু নেই, সবে টিমটা এখনো সেইভাবে প্রস্তুতি নিয়ে উঠতে পারিনি। এই বছর টিমটা কিন্তু যথেষ্ট ভালো খেলছে এবং খেলবে বলেই বিশ্বাস করি। মোহনবাগানের সাথে ভালো পারফরমেন্স করেছিল সবাই, আজকেও কিন্তু দলগত পারফরমেন্স ইস্টবেঙ্গলের যে খুব খারাপ হয়েছে তা না, কিন্তু মানে ফাইনাল স্ট্রেন্থে গিয়ে, মানে পেনিট্রেটিভ জোনে গিয়ে যে জায়গা থেকে পেনিট্রেশন করা, গোল করা, সেই জায়গাগুলো কিন্তু ল্যাক রয়ে গেল। এবং এটার উপর অস্কার ব্রুজোকে কিন্তু প্রচুর কাজ করতে হবে, কারণ যদি আইএসএল হয় সেক্ষেত্রে কিন্তু এই গোল মিসেসটা কিন্তু একটা ফ্যাক্টর হয়ে যাবে। সেই জায়গায় ইস্টবেঙ্গল নিঃসন্দেহে সঠিক কথা বলেছো প্রশান্ত, অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।